নৈহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে লাগানো বিভিন্ন জায়গায় ফ্লেক্স ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বাড়িতে তাদের দলীয় নামাঙ্কিত স্টিকার লাগানোর ওপর ইচ্ছে করে বিজেপির স্টিকার লাগানোর অভিযোগ উঠল। এই ফ্লেক্স ছেঁড়ার ঘটনার কথা নৈহাটি পুলিশ প্রশাসন সহ নির্বাচন কমিশনের দপ্তরে জানানোর কথা জানান নৈহাটি শহর তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ চ্যাটার্জি। অপরদিকে ভারতীয় জনতা পার্টির নৈহাটি মণ্ডল 2 বিজেপির সভাপতি শঙ্কর নাথ জানান, এই ফ্লেক্স ছেঁড়ার ঘটনায় তাদের কোনো কর্মীর যোগ নেই। কি হয়েছে বলতে, এটা 18 নম্বর ওয়ার্ডে আপনি দাঁড়িয়ে আছেন। আমাদের দলীয় প্রার্থীর সমর্থনে আমরা যেখানে প্রচার করেছিলাম সেখানে একাধিক জায়গায় এইভাবে আমাদের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে ব্লেড দিয়ে, আপনি দেখতে পাচ্ছেন। আমাদের যেগুলো স্টিকার লাগানো হয়েছিল মানুষের বাড়ি বাড়িতে এবং যারা গৃহকর্ত্রী তাদের অনুমতি নিয়ে, সেই স্টিকারের ওপর বিজেপি ইন্টেনশনালি ওখানে স্টিকার লাগিয়ে গেছে অর্জুন সিংয়ের লোকেরা। আমি যতদূর জানি এজেন্সি দিয়েই বেশি কাজ করাচ্ছে, তাদের এইভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। তো আমরা এটা থানায় জানিয়েছি, আপনাদের আমি জানাবো, এর মধ্যে বড়বাবুর সাথে কথাও বলবো এবং নির্বাচন কমিশনেও আমরা ইতিমধ্যেই আমরা এমসিসি গ্রুপকে আমরা ইনফর্ম করেছি, আমরা জানিয়েছি। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে এইভাবে তো ভোটে জেতা যায় না। আমি বুঝতে পারছি আপনাদের বলার মতন মানুষের কাছে কিছু নেই, এইভাবে আপনারা প্ররোচনা ছড়াতে যাচ্ছেন, কিন্তু আমাদের কর্মীরা ভীষণ রাজনৈতিক সচেতন। পার্থ ভৌমিকের নেতৃত্বে আমরা যেভাবে আন্দোলন করি, আমরা কোনোদিনই যত রকম আপনারা প্ররোচিত করার চেষ্টা করুন, আমরা কোনো রকম প্ররোচনায় পা দেব না। তবে এই যে নির্বাচনের যত এগিয়ে আসে ততই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে, একে অপরের প্রতি অভিযোগ করছে, এটাই কি তারপর ফলশ্রুতি? না, অভিযোগ দেখুন, আমি তো আপনাদের দেখালাম এরকম বিজেপির ফ্লেক্স পেস্টার কোথাও আমাদের ছেঁড়া হচ্ছে না। আমাদের তো স্পেসিফিক্স কিছু গ্রাউন্ডে আমরা মানুষের কাছে যাচ্ছি, আমরা কি করেছি কি করতে পারিনি একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমরা মানুষের কাছে যাচ্ছি, তুলে ধরছি। বিজেপির তো বলার কিছু নেই। বিজেপি কি বলবে বলুন? 5 বছরে তো অর্জুন সিং কিচ্ছু করেনি। এই এলাকায় আপনি ঘুরে দেখুন, আপনি সব কটা কোন একটা এমপি ল্যাডের টাকায় উনি কিচ্ছু করেননি। চূড়ান্ত ব্যর্থ একটা মানুষ, যে আগামী 4 তারিখ হাঁটতে যাচ্ছে শুধু সময়ের অপেক্ষায়। আমি প্রথমে যেখানে বলছিলাম যে এইসব হতাশা থেকে তিনি এসবগুলো করাচ্ছেন তাদের কর্মী বা এজেন্সি দিয়ে। দেখা গেল যে আপনাদের স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে, মানে আপনাদের যে স্টিকার তার উপর কিন্তু বিজেপির স্টিকার প্রচুর জায়গায় আছে, প্রচুর জায়গার মাঝে। আমি একটা জায়গায় দেখালাম, এটা তো একটা ওয়ার্ডে, বারবার বলছি, এটা 2টো পার্টে আমি দেখালাম একটা ওয়ার্ডে, প্রচুর জায়গায় করেছে। দেখুন, ওনারা বলেছে ওনাদের ফ্লেক্স পেস্টন ছেঁড়া হয়েছে, আমাদেরও এরকম 38খানা ফ্লেক্স ছেঁড়া হয়েছে সারা নৈহাটিতে, 38খানা। আমাদের ওই 18 নম্বর ওয়ার্ডেই যখন আমরা দেয়াল লিখেছি, সাদা চুন করে এসেছি, ওই দেয়ালের মধ্যে তৃণমূল লিখে দিয়ে চলে গেছে। আমরা পুলিশের কাছে কমপ্লেন করব, পুলিশ তো তৃণমূলের দলদাস হয়ে গেছে, কার কাছে কমপ্লেন করব? আর তৃণমূলরা হতাশায় ভুগছে। ইলেকট্রিক বিদ্যুতের বিল, মাসুল বৃদ্ধি এত বেড়ে গেছে, ওদের কিছু বলার নেই। এই ছোটোখাটো বিষয় নিয়ে তারা এই অভিযোগগুলো করছে। আমাদের এমন কোনো কর্মী নেই যে এখন এই ধরনের নোংরামো কাজ করবে। আমরা খুব শৃঙ্খলাবদ্ধ দল, তা আমাদের এই কর্মীরা এই ধরনের কেউ করতে পারে না। তাদের কাছে যদি কোনো এরকম ধরনের আমাদের কর্মীরা যদি কোনো ফুটেজ থাকে আমার কাছে দেবেন, আমরা দল থেকে তাদেরকে নিশ্চয়ই ব্যবস্থা নেব। আমার দৃঢ় বিশ্বাস আমাদের কোনো কর্মীরা এই ধরনের কাজ করতে পারে না।